N1 স্টেজটা হচ্ছে আপনি যখন শুয়ে পড়লেন, আপনি ঘুমিয়ে পড়লেন, মানে শুলেন, শোয়ার পর আপনার ঘুম ঘুম ভাব আসছে, ওটাই 5-10 মিনিট, শুতে পর 5-10 মিনিট সময়টা, এটা হচ্ছে N1। এই সময় যদি কেউ ঘরে ঢোকে, আপনি কে বলে উঠে বসবেন, দিস ইজ N1। আমি বোঝার সুবিধের জন্য কিন্তু বলছি, মেডিকেল সায়েন্সের দুরূহ ভাষাগুলোকে সহজভাবে বোঝাবার জন্য। N2 হচ্ছে এমন একটা স্টেজ, যে স্টেজটায় আপনি ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনি ঘুমের মধ্যে বুঝতে পারছেন ঘরের ভেতর কেউ ঢুকেছে, সে বাথরুমে গেল, এবার বাথরুমটা বন্ধ করলো, সে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ঘুমের মধ্যেই সেটা ফিল করছেন। আপনার ব্রেন কিন্তু বলছে যে আমার ফ্যামিলি মেম্বার কেউ একজন বাথরুমে গেল বা এলো, কিংবা একটা কলিং বেল বাজলো, ওর ফেরার কথা ছিল, তার মানে ওই ফেললো, এরকম ব্যাপারগুলো কাজ করছে, কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছেন তখন মোটামুটি। N3টা হচ্ছে ডিপ স্লিপ টাইপ। এই N2 ফেজটা কিন্তু 20 মিনিট 30 মিনিট অবধিও স্টে করতে পারে, কিন্তু N3 যে স্টেজটা ওটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি স্টে করে। N3টা হচ্ছে ডিপ ঘুম। ওই N3 সময়ই কিন্তু আমাদের শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো হয়। আমাদের ব্রেন নিউট্রিশন পায়, আমাদের শরীর নিউট্রিশন পায়, আমাদের শরীর থেকে ডিটক্স হয়, আমাদের শরীরের মধ্যে যাবতীয় খারাপ কেমিক্যাল সেগুলো পিউরিফিকেশান হয়, আমাদের শরীরের ভালো যে কাজগুলো সেগুলো হয়, এই N3টা হয়। আর এই N3 থেকেও কিন্তু আমাদের যেমন কম্পিউটারে যেমন র্যাম আছে না, অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা যেমন ডিলিট করে দিই, এই N3 স্টেজে কিন্তু অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের ব্রেন থেকে ডিলিট হয়, আমাদের শরীর মন থেকে যেগুলো প্রয়োজন নেই আমাদের ব্রেন নিজে থেকে সরিয়ে দেয়। এই N3 স্বপ্ন দেখলে মানুষ মনে রাখে না, কিন্তু রেম যদি হয়, তারপরে হচ্ছে রেম, র্যাপিড আই মুভমেন্ট, চোখের মধ্যে পলক পড়ছে, তিনি যদি ঘুমিয়ে আছেন, ওটা হচ্ছে চরম ডিপ স্লিপ। রেমের কিছু স্বপ্ন মনে থাকতে পারে, কিন্তু N3 স্বপ্ন মনে থাকবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, সেটা হচ্ছে এই রেমে কিন্তু শরীরের মধ্যে সবথেকে ম্যাক্সিমাম আমাদের অর্গানগুলো নিউট্রিশন পায়, যেগুলো স্ট্রেস হরমোন, কর্টিসল এটসেট্রা, এগুলো কিন্তু রিডিউস হতে থাকে, গ্রোথ হরমোন শরীরে সৃষ্টি হয়, যেখান থেকে আমাদের শরীরের ভালো যে কাজ সেগুলো হওয়া শুরু করে। আমরা একটা ক্রোনোটাইপ যদি ভাবি, দেখবেন 4 রকমের নেচারের মানুষ হয়, ঠিক আছে? একটা মানে এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি আমার ক্লিনিকে। ধরুন এক ধরনের মানুষ হয় উলফ নেচারের। আপনি ডক্টর সেন উলফ নেচারের মানুষ, সেটা আবার কী জিনিস? উলফ নেচারের মানুষ হচ্ছে কীরকম, তাদের বডি ক্লকটা এমনভাবে তৈরি হয়ে যায়, তারা যত রাত্রির হবে তত এনার্জেটিক থাকবে, যত রাত হবে তারা সব কাজ করবে, রাত্রে পড়াশুনো, রাত্রে লং ড্রাইভ, রাত্রে হোস্টেলে অন্য রুমের যে ঘুমিয়ে পড়েছে তাকে টেনে তুলে চল একটু গল্প কর, আড্ডা মার, যত রাত হবে এনার্জেটিক। ভোর রাত্রে তারা ঘুমিয়ে যাবে, ওদিকে বেলা 12টায় ঘুম থেকে উঠবে। এটা হচ্ছে উলফ টাইপ আমরা বলি। আরেকটা হয় লায়ন টাইপ। লায়ন টাইপ কি মানুষ? লাইফ টাইমের মানুষ হচ্ছে যে ওই একদম সূর্যাস্তের সাথে সাথে উঠবে, রাত্রে ঘড়ি ধরে ঘুমোতে চলে যাবে। আবার এক ধরনের হয় ডলফিন টাইপ। ডলফিন টাইপ মানে কি? ডলফিন টাইপ মানে হচ্ছে সে ঘুমিয়ে আছে, কিন্তু সারা রাতে ঘুম তার পাতলা, একটু 19-20 হচ্ছে তার ঘুম ভেঙে যাচ্ছে, আর ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চাইছে না, ওটা হচ্ছে ডলফিন টাইপ। আবার একটা বিয়ার টাইপ হয়। বিয়ার টাইপ হচ্ছে কীরকম? বিয়ার টাইপ হচ্ছে সে নিজে জানে না যে তার কোন সময় এনার্জি লেভেল হাই থাকবে। সে দুপুর 2টোর সময় খুব অ্যাক্টিভ হতে পারে, রাত্রিবেলা 8টার সময় খুব অ্যাক্টিভ হতে পারে। তো আমাদের প্রত্যেকটা মানুষরা দিনের একটা সময় খুব অ্যাক্টিভ থাকি, খুব এনার্জি লেভেল আমাদের হাই থাকে, তারপর কিন্তু সেটা রিডিউস হতে থাকে। একটা মোবাইল ফোনকে যেমন চার্জ দেওয়ার প্রয়োজনীয়তা আছে, আমাদেরও কিন্তু ঘুমটা ততটাই গুরুত্বপূর্ণ, যাতে আমরা 9 ঘন্টা যদি ঘুমোতে পারি, বাকি 14 থেকে 16 ঘন্টা সময় যাতে আমরা দৌড়ঝাঁপ করে চলতে পারি, যেখানে আমাদের এক্সারসাইজ করতে হবে, ব্রেন ওয়ার্ক করতে হবে, আমাদের প্রফেশনাল লাইফ মেনটেন করতে হবে, সোশিও ইকোনমিক লাইফস্টাইল মেনটেন করতে হবে, আমাদের সব কিছু, যেমন গাড়িতে একটা পেট্রোল ভরা হয় তবে গাড়িটা চলে, আমাদের ঘুম হচ্ছে আমাদের শরীরের পেট্রোল, আমাদের খাবার নয়। আপনি একদিন না খেলে আপনার শরীরে তার যত না ক্ষতি হবে, আপনি এক রাত্রি না ঘুমলে কিন্তু তার থেকে অনেক বেশি ক্ষতি হবে। আর জানবেন, এই অনিদ্রার মতো অসুখকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার কথা কিন্তু উল্লেখ করা আছে চরক সংহিতাতে, সুশ্রুত সংহিতাতে, বাগভট সংহিতাতে।